সিএসবি মানে এখানে দুটা ভাবে এস্টিমেটটা করা যাবে। এক নম্বর হলো যে আপনার একটা রেট কপি আছে, রেট আইটেম শিডিউল আছে, সেটাতে আপনি সরাসরি এস্টিমেট করতে পারবেন। আর একটা আপনি ম্যানুয়াল ভাবে নিজে নিজে তৈরি করতে পারবেন। আমি দুটাই দেখাবো। আগে প্রথমত আমি দেখাচ্ছি যে গভর্নমেন্টে আপনি যখন টেন্ডারে কাজ করবেন বা বিএকিউ নিয়ে কাজ করবেন তখন কিভাবে করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঈদ মোবারক। তো আপনাদের সামনে যে উইন্ডোটা আছে এটা হলো বিল্ডিং এস্টিমেটের আমাদের যে এক্সেল বেস অ্যাপের মতো বা সফটওয়্যার মতো, যেটা এটার দ্বারাই আপনি ফুল বিল্ডিং এর এস্টিমেট অনায়াসে করতে পারবেন। অলরেডি এটা অনেকজন আমার কাছ থেকে পারচেস করে নিয়েছেন। আপনাদের যদি কারো দরকার পড়ে যায়, এই ফাইলটা যদি প্রয়োজন পড়ে আমার কাছে আপনারা নিতে পারেন। এই ফাইলটাতে কিন্তু সম্পূর্ণ এস্টিমেট আপনি করতে পারবেন। এখানে কিন্তু আমার সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার এবং ফিনিশিং তিনটা পার্টের আইটেমই এখানে আছে আমাদের, হ্যাঁ। এবং আমরা এখানে ফাইনাল রেজাল্টে আমাদের পুরো প্রজেক্টের আমার যে টোটাল কস্ট, সেই কস্টের উপর ভিত্তি করে সব কিছু এখানে ইনক্লুড করা হয়েছে আর কি। এখানে যেরকম সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার, ব্রিক, প্লাস্টার, পেইন্ট, টাইলস থেকে সব এখানে আপনারা এস্টিমেটটা করতে পারবেন। তো আজকে বিষয়টা আসলে এটা না, যদিও এটা আমার ফাইলটা তৈরি করা, এই এক্সেলটা লাস্ট আপডেট শেষ, আর কোনো আপডেট আসবে না। যাদের দরকার তারা এই ফাইলটা আমার কাছে সংগ্রহ করতে পারেন। আজকে যে ফাইলটা নিয়ে আলোচনা করব এটা হলো পিডাব্লিউডি ভিত্তিক সফটওয়্যার। যেটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে সফটওয়্যারটা, এই যে দেখেন পুরোটাই ইএক্সি, মানে এটা পুরোটা কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং যে সফটওয়্যার এইরকম। এটা কিন্তু কোনো এক্সেল না। তো আমি প্রথমত এই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করতেছি, মানে সফটওয়্যারটা আমি ওপেন দেবো আর কি। সফটওয়্যারটা ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পরে এখানে বলতেছে প্রথমত আপনার লাইসেন্সটা দিতে। অর্থাৎ আপনি আমার কাছ থেকে যখন এই সফটওয়্যারটা আপনি নেবেন তখন একটা লাইসেন্স পাবেন, সেই লাইসেন্সটা এখানে বসে দিতে হবে। আমি যদি যে কোনো কিছু একটা লাইসেন্স আমি যদি অ্যাক্টিভ করি, এবং এই লাইসেন্সটা অ্যাক্টিভ করার সময়ের জন্য প্রথমবার আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে। তো আমার এটা আমার লাইসেন্সটা এটা নিল না। এটা আমার যে সঠিক যে লাইসেন্সটা আগে থেকে আছে, আমি কপি করে আমি লাইসেন্সটা এখানে বসে দিচ্ছি। আমি লাইসেন্সটা এরপর আমি এই যে প্রথম লাইসেন্সটা দিচ্ছি, এই একবার লাইসেন্স দিলে আর পুনরায় আর কখনো লাইসেন্স আপনার কাছ থেকে চাবে না। তো আমি এটা অ্যাক্টিভ করে দিচ্ছি লাইসেন্সটা দিয়ে। লাইসেন্সটা আমার অ্যাক্টিভ হয়ে গেল, সাকসেসফুল, ওকে দিয়ে দিলাম। আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এটা হলো আমার সফটওয়্যার আমার ইন্টারফেস। এটা ফাইনাল করা হয়েছে, এর আগে কয়েকটা করা হয়েছিল, সেগুলোকে আমি মানে চেঞ্জ করে করে একটু যতটুকু সৌন্দর্য আনা যায় এবং করা যায় সেই পর্যায়ে এটা আমি নিয়ে আছি। এটার নামটা হলো পিডাব্লিউডি এস্টিমেট ইজ বিএকিউ সফটওয়্যার। এবং এই নামকরণটা এরভাবে করা হয়েছে যে আপনি এটা দ্বারা এস্টিমেট এবং বিএকিউ দুটো আপনি করতে পারবেন। তো প্রথমত এখানে আমি কি করব, নিউ এস্টিমেট, এই যে নিউ এস্টিমেট নামে আমি এখানে ক্লিক করলাম। এখানে এস্টিমেট আইডি চাইলে আমরা আমরা যারা ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা কাজ করে বা ঠিকাদার যারা, তাদের একটা মানে টেন্ডার একটা আইডি থাকে, সেই আইডি আপনি এখানে বসে দিতে পারেন। আমি 1 2 3 4 একটা আইডি বসে দিলাম। নেম অফ ওয়ার্ক, এটা কোন কাজের জন্য আমি এস্টিমেটটা তৈরি করতেছি সেই নামটা এখানে দিতে হবে। তো আমি এই নামটা দিচ্ছি এখানে, এস্টিমেট। আমি দিয়ে দিলাম শুধু এস্টিমেট, দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করলে পরের পেজে চলে আসলো আর কি। তো আমি এখান থেকে ব্যাক ব্যাক এসে আমি এই যে ঘরে এখানে আমার এই যে টেন্ডারের টাইপ, আইডি, নেম অফ এজেন্সি, তারপরে এখানে আমাদের ভ্যাট পার্সেন্ট, এগুলো আমি দিতে পারি। এটা যে দিতেই হবে বাধ্যতামূলক এমন না, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এই যে নেক্সট বাটনে ক্লিক করে আমি এখানে চলে আসলাম। তো আমার এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসে আমার কাজটা শুরু, এটা হলো মেইন আমার এস্টিমেটের যে কাজের যে শুরু হবে, এটা হলো তার অংশ এটা। তো প্রথমত এখানে আমার অ্যাড ফরম সিএসবি, মানে এখানে দুটা ভাবে এস্টিমেটটা করা যাবে। এক নম্বর হলো যে আপনার একটা রেট কপি আছে, রেট আইটেম শিডিউল আছে, সেটাতে আপনি সরাসরি এস্টিমেট করতে পারবেন। আর একটা আপনি ম্যানুয়াল ভাবে নিজে নিজে তৈরি করতে পারবেন। আমি দুটাই দেখাবো। আগে প্রথমত আমি দেখাচ্ছি যে গভর্নমেন্টে আপনি যখন টেন্ডারে কাজ করবেন বা বিএকিউ নিয়ে কাজ করবেন তখন কিভাবে করবেন। ফরম সিএসবি থেকে সিএসবি ফাইলটা লোড দেব। এই সিএসবি ফাইলটা বিভিন্ন ইয়েতে আপনার হতে পারে, যেহেতু এটা আমি পিডাব্লিউডি থেকে আমি এটা নিচ্ছি, পিডাব্লিউডি সিস্টেমে এটা আমি করব। তো প্রথমত এই যে এখানে আমার পিডাব্লিউডি 2022 এটা আমি আপলোড দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ। এটা কিন্তু এই যে সিএসবিটা লোড হয়ে গেল। এটা কিন্তু আপনি যে কোনো সংস্থায় ব্যবহার করতে পারবেন। পিডাব্লিউডি বলেন, আপনি আরএসডি বলেন, আপনি যে কোনো সংস্থায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। জাস্ট সিএসবিটাকে ওই রকম ফরম্যাটে করতে হবে। এটা কিভাবে করতে হবে এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর কি। তো এখান থেকে আমার যে যে ডাটাটা দরকার আমি এভাবে একটু বড় করতে পারবো। যে যে ডাটাটা দরকার এই ডাটা এখান থেকে আমি নিতে পারবো। তো এখানে দেখেন প্রথমত দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং অফিস সাইড, আমি এটা নিচ্ছি। তারপরে আমার এখানে আর কি কি দরকার, অর্থাৎ আমি একটা প্রজেক্টের শুরু থেকে আমার কি কি জিনিস দরকার এটা আমি চাইলে এখান থেকে আমি পিক করে নিতে পারবো আর কি, হ্যাঁ, যে যে জিনিসটা আমার দরকার। তো এরপরে আমার এই জায়গায়
মোটামুটি এটা দরকার নেই। এদিকে আমি এখানে নিচ্ছি স্যান্ড ফিলিং, তারপরে এই যে উপরে আমার মাটি কাটার কাজটা আছে, তারপরে যে লেআউটের কাজটা আছে, তারপরে এটা হলো আর্ট ওয়ার্কের যে ডাটাটা এটা আছে এটা আমি নিলাম। আমি সাপোজ এই কয়টা আমি যে কয়টা ঘর আমি ক্লিক করলাম এই কয়টা ঘর নেব, আমি অ্যাড টু লিস্ট দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু এখানে লিস্ট হয়ে চলে আসলো। এখানে এখানে একটা মজার ব্যাপারটা হলো কি, যে এখানে প্রতিটা জিনিসের শেষে এখানে সাব টোটাল গ্রুপ করা হয়েছে। একটা গ্রুপটা কীরকম, এখানে দেখেন সাব আইটি আইটেম আইডি 0.111, এখানে অর্থাৎ ওয়ানের ভিতরে যতগুলো এটা গ্রুপ ওয়ানেই থাকবে। এখানে দেখেন 2 থেকে শুরু হয়েছে, 2টা গ্রুপ 2-র ভিতরে, এবং প্রতিটা গ্রুপের নিচে কিন্তু একটা টোটাল হয়েছে। তার মানে আমার এই যে গ্রুপ 2-তে আমি যতগুলো ক্যালকুলেশন করব তার জন্য আমার একটা টোটাল দেখাবে, এবং সব শেষে আমার যখন রেজাল্ট হবে তখন ফাইনাল আমার একটা রেজাল্ট পরে দেখাবে আর কি, হ্যাঁ, ফাইনাল রেজাল্টটা। তো আমি তাহলে এটাই বুঝলাম এটা কিভাবে। এখন আমার যদি মনে হয় যে এখানে আমি সাপোজ ধরেন 1 থেকে 5 পর্যন্ত নিচ্ছি, আমার দরকার আরও এখানে আমার আইটেম যোগ করতে হবে, তাহলে এখানে আমি এই যে ভিউ সিএসভি এখান থেকে আমি কি করব, আমার যে সিএসভি ফাইলটা লোড দিছিলাম এটা খুঁজে খুঁজে আমি এখান থেকে নিতে পারবো, অর্থাৎ বা এখানে আমি আইটেম দিয়ে আমি নিতে পারি 1.5 আইটেম আমি এটা নিতে পারি, বা আমি এখানে লিখেও দিতে পারি যে আমার আমি হলো মানে রডের এস্টিমেটটা করবো, আমি দিলাম গ্রেড, এই যে রডের ইয়েটা হলো ইউনিট কেজি, এটা আমি নিয়ে নিলাম 91 টাকা রেট, এটা আমি অ্যাড সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, ক্লোজ। তাহলে এইটুকু আমার কাজ শেষ। এখন আমি একটা একটা করে কি করব, মেজারমেন্ট করতে পারবো। মেজারমেন্টটা কিভাবে করব, দেখেন এই যে এখানে দেওয়া আছে এই যে MES, এই মেজারমেন্টে চাপ দেবো, দিলে আমার প্রথমত এই যে মেজারমেন্টটা শুরু হবে। প্রথমত এটা কি, যে ইঞ্জিনিয়ারিং অফিসের জন্য আমার এটা কাজ আর কি, হ্যাঁ, এটা কিন্তু আমার জব, একটা জব মানে একটাই কাজ। তাহলে আমি অ্যাড রো নিচ্ছি, এটা আমার দরকার যে সাইট অফিস, আমি লিখতেছি সাইট অফিস। এই সাইট অফিস PWD হিসেবে তাদের জন্য কত টাকা দরকার, এটা আমার যদি 2টা অফিস করি, সাপোজ আমার 2টা দরকার, তাহলে আমি 2 দিয়ে দেবো, তাহলে এখানে অটোমেটিক 2 হয়ে যাবে, এটা আমি ওকে দিয়ে দেবো। দেখেন এখানে যখনই 2 হইলো, এই 2 হওয়ার সাথে সাথে কিন্তু অ্যামাউন্টটা এখানে কি হইলো, এটা কিন্তু অ্যামাউন্টটা এখানে ফিক্সড হয়ে গেল, এবং এটা কিন্তু এই যে টোটাল হয়ে গেল, এখানে এখানে কিন্তু টোটাল হয়ে গেল আর কি, হ্যাঁ। তাহলে আমি গ্রুপ 1 এর ক্ষেত্রে কাজটা করলাম, আমি এখন প্রজেক্টটা সেভ দিব, সেভ প্রজেক্ট, সেভ প্রজেক্ট আমি দিচ্ছি এটা, যে আমি দিচ্ছি অফিস, অফিস প্রজেক্ট, মানে আমি এটাকে সেভ দিয়ে নিলাম আর কি, অফিস প্রজেক্ট সেভ দিয়ে দিলাম, ওকে, যাতে এই প্রজেক্টটা আমি পরবর্তীতে লোড করে আমি আবার দেখতে পারি, সেটা আমি দেখাবো আর কি। তো সেভ দিয়ে দিলাম। এরপরে নিচে আছে কি পরের স্টেপে আর্ট কাটিং, তাহলে এটাও আমি মেজারমেন্ট করবো, এটা কিন্তু এখনো ফাঁকা আছে, আমি মেজারমেন্টে চাপ দিচ্ছি। তাহলে এটা আমার কাজটা শুরু কি হচ্ছে, এটা এটা হচ্ছে আর্ট ওয়ার্ক, আমার ইউনিটটা কি এটা দেখতে হবে। আচ্ছা এটা আমাদের হেডিং, এটা আমাদের হেডিং, এটাতে কোনো ইউনিট নাই। পরেরটা আমাদের লেআউট, এটা তো হেডিং। তাহলে পরেরটাতে আমাদের কি স্কোয়ার মিটার, তাহলে এটাতে আমি চাপ দিয়ে নিচ্ছি। তাহলে পরেরটা আমাদের কি লেআউট, তাহলে আমি লেআউট করবো L1, প্রথমে আমি দিচ্ছি লেআউট 1, মানে আমার হয়তো একটা এমন প্রজেক্ট যে এই প্রজেক্ট আমাদের এল প্যাটার্ন টাইপের, সেটা আমি লেআউটটা কীভাবে ধরবো, আমি এইভাবে নিচ্ছি। তাহলে এটার লেন্থ আমি বসে দিচ্ছি, এটার কিন্তু ইউনিটটা আমার কি স্কোয়ার মিটার, আমার কিন্তু মিটারে দিতে হচ্ছে। তাহলে আমি ধরলাম একদিকে আমাদের 20.5, আমি মিটার আমি কথা আমি শেষে আমি এভাবে দিতে পারি 20.5 m, এটা আমাদের একদিকে আমি ধরলাম, উইথ আমাদের ধরলাম 18.5 মিটার। আচ্ছা মিটার কত, আচ্ছা মিটারটা আমি উঠিয়ে দিচ্ছি, মিটারটা উঠিয়ে দিলাম, দেখুন ক্যালকুলেশনটা হয়ে গেল। তাহলে লেন্থ এবং উইথ আমি কিন্তু দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, তাহলে লেন্থ এবং উইথ আমি কিন্তু দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি আমার আরও দরকার, অ্যাড রোড নিলাম, নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি L2 দেওয়ার পর আমি ধরলাম একদিকে আমাদের 10.5 মিটার, আর একদিকে আমাদের ধরেন উইথের দিকে, বা এটা আমি ধরেন আমাদের 22 মিটার, আর এইদিকে আমাদের ধরলাম আমাদের 10.5 মিটার, দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু এটাও কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে আমাদের কি এরপরে কি আছে, মাটি কাটার কাজ, আর্ট কাটিং। তারপরে আমি এখান থেকে আবার এটা আর্ট কাটিংয়ের ঘরটা আমি নেব। প্রথমে নিচেটা কি F1 ফুটিং, F1 ফুটিং আমি নিলাম, নেওয়ার পরে এটা আমি দিচ্ছি 10 ফিট, 10 ফিট না, আমার হলো মিটার, আমাদের 2.5, আমি কিন্তু ফিটও করতে পারবো, 2.5 মিটার, আর হাইট আমাদের 2 মিটার হয়ে গেল। অ্যাড রো নিচ্ছি, চাইলে এটাকে আমি বারবার কপি করে এটাকে আমি নিচে কি করতে পারবো, পেস্ট করতে পারবো, মানে বারবার একটা রোকে আমি কপি করে করে পেস্ট করতে পারবো। আর দরকার নাই আমি এটাকে ডিলিট করে দিতে পারবো আর কি, হ্যাঁ, বারবার কপি করে করে পেস্ট করতে পারবো। এটার নাম আমি দিচ্ছি কি F2, এটা আমি ধরলাম 1.5 মিটার, 1.5 মিটার, 2 মিটার। আপনার কিন্তু কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে, জাস্ট আপনি ইউজার ডাটা ইনপুট দিচ্ছেন, আমি এটা ওকে দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এরপর আমার কোন স্টেপ, একটা করে স্টেপ আমি শেষ করতে পারবো। করার পর আমার যদি মনে হয় আমি একটু প্রিন্ট প্রিভিউতে দেখি কেমন লাগতেছে দেখতে, তাহলে আমি প্রিন্ট প্রিভিউতে চাপ দিয়ে দেবো। প্রিন্ট প্রিভিউতে চাপ দিয়ে আমি প্রিন্টের এটাকে একটু বড় করতে পারি, এভাবে চাপটা ধরে বড় করে নিতে পারি। এখান থেকে জুম আমি নিতে পারি 100,
এই যে দেখেন প্রিন্টটা কীরকম সিস্টেম হচ্ছে। প্রথমত আমার এই জায়গায় কি আসতেছে, প্রথমত এই জায়গায় আমার যে পুরো ডাটাটা পিডাব্লিউডির যে ইয়েটা সব চলে আসলো। আর নিচে কি, নিচে তার এই যে মেজারমেন্ট আমরা যেটা করি আর কি, হ্যাঁ, এমবি যেভাবে আমরা লিখি এটা, দেন আবার এইটা, তারপরে এই যে এটা আমরা মেজারমেন্ট করলাম, এই যে একটা, মানে একটার পর একটা আইটেম এইভাবে আমাদের কি হতে থাকবে। এটাকে আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো, পিডিএফ আকারে সেভও করতে পারবো, সেই অপশনও এখানে আছে এর ভিতরে। এরপর ছোট্ট একটা বাটন আছে রেট অ্যানালাইসিস, এখানে চাপ দিলে আমি এই যে অফিস সাইট ধরলাম, এটা রেট অ্যানালাইসিস ভিতরে কী কী জিনিস অ্যাড হতে পারে এটা আমি চাইলে অ্যাড ম্যাটেরিয়ালস দিয়ে আমি এখানে এই অ্যানালাইসিসটা এখানে আমি সেভ দিয়ে রাখতে পারি। আমি এই প্রজেক্ট করার পরে আমি এটাকে সেভ দিলাম, আমার কিন্তু সেভ হয়ে গেল। আমি চাচ্ছি এই প্রজেক্টটা আমি আবার লোড করবো, আমার কাজ শেষ, আমি এটাকে কেটে দিচ্ছি, একবারই ক্লোজে দিলাম। আমি সফটওয়্যারটা আবার ওপেন করবো, আমি যে আবার ওপেন করবো এর জন্য কিন্তু আমার লাইসেন্স লাগবে না। আমি এটাকে ওপেন দিচ্ছি, দেখেন সফটওয়্যারটা আবার ওপেন হয়ে যাবে, কোনো লাইসেন্সের আমাদের দরকার নেই, লাইসেন্স আমাদের লাগবে না। আমি এখানে এখন কি করব, আমাদের এই যে যে আমার যে লোড যে আগে থেকে আমার যে করা ছিল, আমি ওই প্রজেক্টটা ওপেন দেবো, ওপেন প্রজেক্ট। তাহলে আমি কি নামে সেভ করছি একটু দেখি, এটা আমি কোথায় সেভ করলাম, এটা সেভ আমি মেবি এখানে না, এটার নাম আমি দিছি এই যে অফিস প্রজেক্ট, এইটা আমি ওপেন দিয়ে দিলাম, ওপেন হয়ে গেল। তাহলে আমি যে পর্যন্ত কাজ শেষ করছি এই পর্যন্ত কিন্তু হয়ে আছে। আমার মনে হইলো যে আমার আরও কিছু আইটেম তো যোগ করা দরকার ছিল, তাহলে আমি কি করব, এই যে ভিউ সিএসভিতে চাপ দেবো। তার মানে আগে যে সিএসভি একবার লোড করে রাখছে ওটা সেভ অবস্থায় আছে আমার। তাহলে এখান থেকে আমি কি করব, আমার যে আইটেম দরকার সেটা আবার আমি নিতে পারি। আমি এখান থেকে এক্সপোর্ট টু এক্সেল, ডিটেল এস্টিমেট এবং শিডিউল এস্টিমেট। শিডিউল এস্টিমেটটা কি, যে শুধুমাত্র এই শিডিউলগুলো শো করবে, আর কিছু শো করবে না। আর এই ডিটেল এস্টিমেটটা কি, মেজারমেন্ট সহ সব কিছু শো করবে। তো আর এই হলো সফটওয়্যার। আর আমি এই হলো সফটওয়্যারের কাজ, আরও বিস্তারিত আছে, আমি ছোট করে জাস্ট পিপ করলাম। এর ভিতরে আরও কীভাবে কাজ করতে হয় আমি আস্তে আস্তে এই জিনিসগুলো দেখাবো, খুব ইজিলিভাবে বিয়ে করতে পারবেন আপনি। আর এটা আমি তৈরি করছি, এই দেখেন আমার নামটাম সব এখানে দেওয়া আছে, আমার এটা নিজের তৈরি করা। তো এটা ট্রায়াল ভার্সন, আমি আপনাদেরকে সামনে এটা ব্যবহার করার সুযোগ দেবো আর কি। তো আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই ফলো রাখবেন। আর যারা আমার এই এস্টিমেট যে সফটওয়্যারটা, যেটা আমার এই যে এক্সেল বেস, এটা যারা নিতে আগ্রহী তারা আমাকে ইনবক্স করতে পারেন, এটা অলরেডি অ্যাভেলেবেল। আর যেহেতু এই সফটওয়্যারটা এখনো ট্রায়াল ভার্সন অবস্থায়, ট্রায়ালের মধ্যে আমি এটা ট্রায়াল দিচ্ছি, সফটওয়্যারের ভিতরে কোনো বাগ টাক আছে কিনা এগুলো সমাধান করার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।